আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজকের ব্লগটা কিভাবে কি দিয়ে শুরু করব, কি বলবো বুঝতে পারছি না। মনটা তেমন একটা ভালো নেই। কিছুদিন আগে মানে গত 4 দিন আগে আমার ননদের, ছোট ননদের দেবর বাইক অ্যাক্সিডেন্ট করে ভোলাতে। তো বেশি গুরুতর আহত হওয়ার জন্য ওইখানে ওনারা রাখেনি, ওনারা ঢাকাতে রেফার করে দেয় ঢাকা মেডিকেলে। তো গত 4 দিন যাবৎ ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন ছিল। গতকাল 3টার পরে মারা যায়। তো ছেলেটার তেমন একটা বয়স ছিল না, খুবই কম বয়স। একটা মেয়ে মাত্র, আর মেয়েটার বয়সও 1 বছর বয়স। আর আমার ননদের হাজবেন্ডেরা 2 ভাই 1 বোন। তো ওই ছিল সবার ছোট আর সবার থেকে বেশি আদরের। আর এভাবে একটা তাজা প্রাণ, মানে মেনে নেওয়া যায় না এরকম একটা মৃত্যু, এরকমভাবে কেউ একজন চলে যাবে, এটা আর কি মেনে নেওয়া খুবই কঠিন। তো আমাদের কাছেই প্রচুর পরিমাণের খারাপ লাগছে শোনার পর থেকেই আর কি। তো কালকে যখন শুনি, তো আমিও তো অনেকটাই অসুস্থ, আমি ঠিকমতো হাঁটতে পারি না এখনও। তো জান্নাতের বাবা অফিসেই ছিল। তো উনি শোনার পরে আমার ছোট দেবরকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে গিয়েছিল। আর আমার ছেলেরা তো মাদ্রাসায় ছিল। তো আমি মেয়েকে নিয়ে, ছোট যাকে সাথে নিয়ে আমি হসপিটালে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি মা ওই অনেক কান্নাকাটি করছে। তো ওনাকে সামলানো খুবই কঠিন। মা তো আমাদের মনে মানাতে পারছি না, উনি তো মা। তো আল্লাহ যার হায়াত যতদিন রেখেছে সে ততদিনই বাঁচবে। তারপরেও মনকে মানানো সম্ভব না, এত অল্প বয়সে একজন মানুষ পৃথিবী থেকে চলে যায়। আর অসুস্থ হয়ে ভুগে মরলে সেটা হচ্ছে এক কথা, অ্যাক্সিডেন্ট করে 4 দিনের মাথায় মারা গেছে। ছোট্ট একটি মেয়ে আছে, মেয়েটির বয়স সম্ভবত 1-1.5 বছর হবে, 1.5 বছরের মতো হবে আর কি। তো মেয়েটির জন্য খুব খারাপ লাগছে, সে তার বাবাকে দেখতে পারলো না, বাবার আদর ভালোবাসা বুঝতে পারলো না। তো জান্নাতের বাবাও কালকে সেই অ্যাম্বুলেন্সের সাথে গ্রামে গিয়েছে। আজকে সকাল 10টা বাজে দাফনের কাজ সম্পন্ন হয়েছে আর কি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, তার সকল গুনাহ খাতা মাফ করে দেয়। আর তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো আমার কাছে খুব খারাপ লাগছে, যখন অসুস্থ ছিল আর কি, 4 দিন হসপিটালে ভর্তি ছিল, জ্ঞান ছিল না। তারপরেও আমি একটু দেখতে যেতে পারিনি, অসুস্থতার কারণে হাঁটতে পারি না, তাই সাহস করে বেরোইনি, তাই একটু দেখতেও পারিনি। কিন্তু মারা যাওয়ার পরে তো যেতেই হয়েছে, তাই সেই তো গেলাম, কিন্তু মারা যাওয়ার পরে একটু জীবিত অবস্থায় দেখতে পারলাম না আর কি। আসলে আমরা কেউ কল্পনাও করিনি যে মারা যাবে বা এরকম কোনো কিছু হবে। আসলে আল্লাহর পরিকল্পনার সাথে তো আর আমাদের পরিকল্পনা মিলবে না। উনি যার জন্য যেটা সঠিক লিখে রেখেছেন সেটাই হবে। সময়ের জন্য কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি আর কি, ছাড়ার কোনো ইচ্ছে হয়নি, মনটা খুবই খারাপ। 7টা বাজে, আর আজকেও ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। অফিসে ভাবলাম আপনাদের সাথে মিটিং ছিল, এর জন্য তাড়াহুড়ো করে তাই সাহস করে এডিট করতে বসলাম আর কি। তো এখানে এসব কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। তো এই ভিডিওটাও আমার আগের করা। আমি এখনও অনেক অসুস্থ, রান্না করতে পারছি না, আর নতুন কোনো ভিডিও করতে পারছি না। তো অনেক ভিডিও আমার আগে থেকে করা আছে যেগুলো আপলোড করা হয়নি। এই আজকে 24 দিন আমি অসুস্থ। তো এরকম অসুস্থ আমি আর কখনো হইনি, এরকম লং টাইম। তো এখনও রান্না করতে পারছি না। এতদিন মা রান্না করে দিয়ে গেছে, মার হঠাৎ করে গ্রামে যেতে হয়েছে, জমি জমা নিয়ে একটু সমস্যা হয়েছে এর জন্য। আর এই 3 দিন যাবৎ আমার ছোট জা এসে আমাকে রান্না করে দিয়ে যাচ্ছে। তো ওগুলোই খাচ্ছি। আমার পায়ের এমন অবস্থা যে আমি হাঁটতেই পারছি না। তো সামান্য জ্বরে যে এরকম অসুস্থ হব এটা হচ্ছে কল্পনার বাইরে। এরকম অসুস্থ আমি আমার বয়সে কখনো হইনি। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে আর কি বোঝা যায় না। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি। আজকে আমি দেশি মুরগি রান্না করেছিলাম আর রান্না করেছিলাম সাথে বেগুন ভাজা। আর বেগুন ভাজাটা করেছিলাম আগের দিনের ইলিশ মাছ ভাজার তেল দিয়ে। তো ইলিশ মাছ ভাজার সময় অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, আর সাথে মাছের থেকেও তো তেল বের হয় ইলিশ মাছ থেকে। তো অনেকটা তেল রয়ে গিয়েছিল, তো ভাবলাম ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তো বেগুন ভাজলে খেতে খুব ভালো লাগবে। তাই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে বেগুন ভেজে নিয়েছি, তাই তেলটা একটু কালো কালো ছিল। আর সাথে করে নিয়েছিলাম পাট শাক ভাজি। আমার খুব পছন্দের শাকের মধ্যে হচ্ছে একটি পাট শাক ভাজি। তো আমার কাছে পাট শাক খেতে খুবই ভালো লাগে, বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে আর কি। তো আজকে আমার সবগুলো রান্নাই আমি কমপ্লিট করে নিয়েছি, কিন্তু আপনাদের সাথে কোনো কথাই শেয়ার করা হয়নি। এই যে আমার মুরগিটা রান্না করে নিয়েছি, এটা হচ্ছে দেশি মুরগি, একটু ছোটো সাইজের 2টা মুরগি এখানে, সাথে বেগুন ভাজা আর সাদা ভাত। তো এতক্ষণ যাবৎ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।